প্রধান শিক্ষক মহোদয় উনিও বক্তব্য রাখবেন, তাই আমি আর বিশেষ কিছু বলছি না। আমি এইটুকুই বলবো যে সময়টা বাকি আছে ম্যাট্রিক পরীক্ষার, এই সময় পর্যন্ত তোমরা তোমাদেরকে মনস্থির করো যে আমাদের লক্ষ্য একটাই, আমরা পরীক্ষা দিব, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আমাদেরকে। আর যেই মাত্র কয়েকটা দিন রয়েছে, এই কয়েকটা দিন আমরা মন দিয়ে পড়াশোনা করব। আর আমরা যারা শিক্ষকরা রয়েছি, তোমাদের কোনো ডাউট থাকে কোনো সাবজেক্টে, কোনো বিষয়ের উপর, কোনো টপিকের উপর, যে কোনো সময় আমরা বিদ্যালয়ে আছি, আমাদের কাছে আসলে আমরা সেই ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি এইটুকুই বলছি, মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করো। জীবন শুনো, কোনোদিনই কোনো মানুষই চেষ্টা ছাড়া সে সফল হতে পারে না। It is a lesson you should hear. Try again. It is a lesson you should hear. Try again. If at first prevail, then success. এখানে কি বলা হয়েছে, তোমাদের যদি একটা পাঠ কঠিন মনে হয়, তোমরা আবার চেষ্টা করো। একবার যদি তোমরা অনুত্তীর্ণ হও, আবার চেষ্টা করো। তোমাদের এখানে বলা হয়েছে, it is not a matter of disgrace, time will bring you your reward. সময় এনে দেবে তোমাকে তোমাদের পুরস্কার। তোমরা চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা করো, সময় তোমাদেরকে তোমাদের পুরস্কার দিবে। তাই সময় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সময়কে যারা দাম দিবে, সময়কে যারা গুরুত্ব দিবে, তারাই জীবনে সফলতা অর্জন করতে পারবে। তোমরা সবাই তোমাদের সময়কে গুরুত্ব দাও, উপযুক্ত ভাবে সময়ের মূল্য দাও, সময়কে পড়ার কাছে ব্যস্ত করো। আজকাল মোবাইলে ব্যস্ত না হয়ে মোবাইলের ইউজেস যেগুলো রয়েছে, এবিউজেসের দিকে তোমরা যাবে না। মোবাইলে বিভিন্ন ধরনের কিছু ক্ষতিকারক বস্তু রয়েছে, গেম রয়েছে, সেই গেমগুলা খেলে, মোবাইলে বিভিন্ন ধরনের নাটক, ওইগুলা না দেখে তোমরা শুধু বইয়ের সঙ্গে যোগাযোগ করো। এইবারে যে প্রশ্ন আসবে, তোমরা টেস্টে পরীক্ষায় তোমরা নিজে অনুধাবন করতে পেরেছো যে ম্যাথমেটিক্সের প্রশ্ন কিভাবে হয়েছে। অনেকে বলেছে অনেক কঠিন প্রশ্ন হয়েছে, আসলে এক্সারসাইজ থেকে সেই প্রশ্নগুলা দেয় নাই। সেখান থেকে প্রশ্ন না দেওয়ার জন্য অনেকে বলছে যে খুব কঠিন প্রশ্ন হয়েছে। আসলে এইবার আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং তোমাদেরকে আমরাও বলেছি, প্রায় সময় নিজেও এইভাবে পড়ানোর চেষ্টাও করেছি যে কনসেপচুয়াল কোশ্চেন হবে। বইয়ের মধ্য থেকে প্রশ্ন আসবে, এক্সারসাইজ পাঠের শেষে যে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনের হুবহু প্রশ্ন নাও আসতে পারে, আসবে না তেমন নয়, কিছুটা আসবে। তাই তোমাদেরকে মেইন বইয়ের টপিক যেগুলা, সেগুলোকে ভালো রকম বুঝতে হবে, সেগুলোকে ভালো রকম পড়তে হবে এবং তোমাদের পরীক্ষার প্রস্তুতি তোমরা নিজেরাই নিতে হবে। আর তোমাদের ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হোক, তোমরা আরো ভালো বড় বড় কলেজে গিয়ে পড়াশোনা করো, নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করো, এই দোয়া এবং আশীর্বাদ আমরা রাখছি। এইভাবে বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। প্রধান শিক্ষক মহোদয় সভাপতি হিসাবে ওনার বক্তব্য দিয়ে সবার কাজ সমাপ্ত করবেন।